অবাধ নির্বাচনের যাত্রা অব্যাহত রাখতে ইতিহাস থেকে শিক্ষা নিয়েই দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে সাংবিধানিকভাবে পুনঃপ্রতিষ্ঠা করা হবে বললেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। সুশাসনের যাত্রা অব্যাহত রাখার প্রত্যাশা রাখেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। সকালে তার লেখা বইয়ের মোড়ক উন্মোচন এবং প্রকাশনা অনুষ্ঠানে উঠে আসে এসব কথা। ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণের লেখা ফিরে দেখা সেই সময় বইয়ের প্রকাশনা উৎসব রাজধানীর সিডাপ মিলনায়তনে। বইটিতে রক্তে ভেজা দিন বদলের সনদ, গ্রেফতার আর ডান্ডাবেড়ির রাজনীতি, সিটি নির্বাচন, দুঃশাসনের বিরুদ্ধে রায় সহ জাতীয় দৈনিকে প্রকাশিত ৩৮টি নিবন্ধ ঠাঁই পেয়েছে। সমালোচনার সীমারেখা টেনে দেওয়া হয়েছিল। এই ক্ষেত্রে নাম উচ্চারণ করা যাবে না, না লেখা তো দূরের কথা। ১২ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত বাংলাদেশ প্রতিদিন, কালের কণ্ঠ, ইত্তেফাকে প্রকাশিত হয়েছে। ম্যাক্সিমাম লেখাই বাংলাদেশ প্রতিদিনে প্রকাশিত হয়েছে। সেটার জন্য কিন্তু বাংলাদেশ প্রতিদিনেও কিন্তু নিগ্রহের শিকার হতে হয়েছে। এটা সময়ের দলিল। এই বইয়ের জন্য আমি তাকে শত সহস্র সাধুবাদ জানাবো। গুম, খুন, হত্যা, মামলা হামলার মাধ্যমে দেশে যে ভয়ের সংস্কৃতি তৈরি হয়েছিল সে দুঃশাসনের যেন পুনরাবৃত্তি না হয় তারই প্রত্যাশা রাখেন বইয়ের লেখক ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। পাতাও কিন্তু মনে হতো যে শেখ হাসিনার ইশারা ছাড়া লুটতো না। কথায় কথায় বলা হতো প্রধানমন্ত্রী কি চান, প্রধানমন্ত্রী কি ইচ্ছা, শেখ হাসিনা কোনটা চান। তার উপরেই কিন্তু ইচ্ছে করে বাংলাদেশটাকে একটি লিমিটেড কোম্পানিতে পরিণত করা হয়েছিল। মাননীয় প্রধানমন্ত্রী, তার মন্ত্রী পরিষদ, তার অন্য সদস্যদের মধ্যে সেই পরিমিত বোধের মধ্যে দিয়ে বাংলাদেশের সুশাসন হবে, বাংলাদেশের জনগণের শাসন হবে, বাংলাদেশ আবার মাথা উঁচু করে দাঁড়াবে, বাংলাদেশের অন্যায় অত্যাচার গুম খুনের রাজনীতি বন্ধ হবে, প্রতিহিংসার রাজনীতি বন্ধ হবে। গণতন্ত্রের স্বার্থে বিতর্কিত নির্বাচনগুলোকে আরও পোস্টমর্টম করা দরকার বলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। দেশের রাজনীতির জগৎ ভাইরাসমুক্ত রাখতে এগুলোই কাজ করবে অ্যান্টিভাইরাস হিসেবে মনে করেন তিনি। ফেসিবাদের যেই নির্বাচনের মোড়ককে ব্যবহার করার যে ধূর্ততা, ইতিহাসের গতিপথে তা টেকে না। কারণ আমরা বিশ্বাস করি যে ইতিহাসের শিক্ষা গ্রহণ করা এবং তা চর্চা করার মধ্যেই সঠিক সুশাসনের গতি নির্ভর করে। তথ্য সম্প্রচার মন্ত্রী জানান, ইতিহাস থেকে শিক্ষা নিয়ে গণতন্ত্রের চর্চা করবে এই সরকার। ফিরে দেখা সময়ের আলোকে অবাধ দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে সাংবিধানিকভাবে পুনঃপ্রতিষ্ঠা করে দেশের অবাধ নির্বাচনের যে যাত্রা নতুন করে শুরু হয়েছে 12ই ফেব্রুয়ারি, তাকে অব্যাহত রাখবো। ধন্যবাদ। কিশোর জাহান, এটিএন নিউজ, ঢাকা।